জড়িবুটি ম্যাডাম, কোথায় হারিয়ে গেছিস? তুই খুশি তো? আমিও বোকা মানুষ আছি, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই খুশি হয়েছিস। এবার থেকে তোর স্বামীর জন্য মন খারাপ করবি না, ঠিক আছে? ও তোর স্বামী যেখানেই থাকুক না কেন, জড়িবুটি ম্যাডাম ও তোকে খুব ভালোবাসে। বলছি ও হয়তো তোর কাছে এসে তোকে ভালোবাসতে পারছে না, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতে পারছে না, কিন্তু মু বলছি একটা বেটা ছেলে যখন বাপ হয় না, তখন তার মনে অনেক অনেক আনন্দ হয়। তুই যেমন এখানে কষ্ট পাচ্ছিস, ও তোর স্বামী ওখানে বসে ঠিক তেমনটা কষ্ট পাচ্ছে। মু বলছি। লালু, তুমি এত কিছু জানলে কি করে? তুমি তো বিয়ে করোনি। ও জানি ম্যাডাম, কারণ মু একটা বেটা ছেলে আছি। সেদিন যখন তোর মেয়েটাকে কোলে নিয়েছিলাম না, ও গান শোনানোর জন্য, চুপ করানোর জন্য, তখন মনে হচ্ছিল মুই ওর বাপ আছি। মোর যদি এত আনন্দ হয়, তাহলে একবার ওর বাপের কত আনন্দ হবে। তোমার সত্যিই ভালো লেগেছিল? হ্যাঁ, তবে কিভাবে কথাটা বললাম বলে তুই কিছু মনে করিস না ম্যাডাম। না না, মনে করিনি। তাহলে ঠিক আছে, তোর ফোন নাম্বার মোর কাছে রইলো, আর মোর ফোন নাম্বার তোর কাছে রইলো। যখন ইচ্ছা যাকে ইচ্ছা ফোন করবি, নিজের স্বামীকে ফোন করবি, হ্যাঁ, দরকার পড়লে মুকেও ফোন করে নিবি। জড়িবুটি ম্যাডাম, কথা বলবি? তোর স্বামীর নাম কি? ও রক্তিম লাকি? আসলে তুই মুখে ও নামে ডেকেছিস, তারপর তোর যে পরিচিতরা ছিল যারা কলকাতা থেকে ও মেয়েগুলোকে বাঁচিয়ে নিয়ে আসলো, তারাও বলল মুখে রক্তিম বাবুর মতো দেখতে। মোবাইলে ছবি দেখালো, বললো মু নাকি রক্তিম বাবু। মু উহাদেরকে চিনতে পারছি না কেন, সেটাও জিজ্ঞেস করলো। ও জড়িবুটি ম্যাডাম, তোর স্বামী কি কোনোভাবে মোর মতো দেখতে? জড়িবুটি ম্যাডাম, দেখিস বাবা, কোনোদিনও বলে দিস না যে লালনই তো স্বামী আছে। মুখে চিনিস না, লালন একেবারে তোর কাছে অচেনা আছে। ও ম্যাডাম, তুই কাছিস কেন রে? আরে মু তো তোর সাথে মজাকি করছিলাম, সত্যি বলছি, কাঁদিস না। আরে সব কথা ছাড়, তুই শহর থেকে এখন নতুন নতুন গ্রামে এসেছিস, গ্রামের মানুষজন তোর কাছে নতুন, সবকিছু তোর কাছে নতুন, তাই নতুনটাকে নিয়ে মজায় থাক বাস। এই গ্রামের পূব দিকটা এখনো তোকে দেখানো হয়নি, চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, চল চল চল। লালু, কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে বলো তো? না মানে আগের দিন আমার মেয়ের জন্য গয়না, আজকেই ফোন, কোনোভাবে জগৎ মাঠ থেকে তো। জড়িবুটি ম্যাডাম, তুই এত ভাবছিস কেন রে? আরে মু কি সব সময় নিজের মার কাছে হাত পাতবো নাকি? হ্যাঁ, তোর এসব জানার কি দরকার? তুই আম খা না, আঠি গোনার দরকার কি আছে? হ্যাঁ, মিষ্টির চোখ ঘরে সব সময় ঘোরে। যদিও জিজ্ঞেস করে যে তুই এটা কোথা থেকে কিনেছিস, তো মোর নাম বলবি না, ঠিক আছে? তুই বলবি বটতলা থেকে তুই এটা নিজে গিয়ে কিনে এনেছিস। ও জড়িবুটি ম্যাডাম, চল তোকে ও পূব দিকটা ঘুরিয়ে আলি। হ্যাঁ চল,
তুই এখানে আসার পর থেকে লয় তুই মোর সাথে ঝগড়া করছিস, নয় ঝামেলায় পড়ছিস, আর লয় তো কাঁদছিস। চল আজ মু তোকে পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবে, তোর মুখে হাসি ফোটাবে। হে রাজি তো? আরে কি তুই হাসবি মুখে দেখে? যাবি না? চল চল চল, মাথায় কি পড়েছে, চল। আস্তে আস্তে আস্তে। বস जब ये जिंदगानी चली, ताल पे जब ये जिंदगानी चली, हम हैं दीवाने ये कहानी चली। জড়িবুটি ম্যাডাম, তুই কি হলো? চোখে কিছু লাগলো? দেখি দেখি। চিত্রাদি, ও চিত্রাদি, চিত্রাদি, কি হয়েছে? বলো। কি বালতিটা তুমি নিয়ে এসেছো? ডালি কোথায়? কি হয়েছে ওর? শরীর টরীর খারাপ হয়নি তো? ও ডাক্তার নিতে একেবারে ফুলের ঘায়েও মূর্ছা যায়। এক বালতি কাপড় কাচতে গিয়ে একেবারে উল্টে গেল। ও জড়িবুটি ম্যাডাম, অনেক দেরি হয়ে গেল, চল এবার ঘরে যাই, চল। আরে না, ডাক্তার দিদিমণির কিছু হয় নাই। আরে এই গ্রামে এসেছে তো অনেক দিন, কিন্তু গ্রাম ঘুরে দেখে নাই, তাই লালন দিদিমণিকে নিয়ে গ্রাম দেখাচ্ছে। হ্যাঁ? দিদি তোমার পায়ে তো খুব জোর লেগেছে, দেখি। তোমাকে আর কিছু করতে হবে না বাবু, এসে আদিকাতে দেখাতে এসো না। যাও দেখাতে যাও। আরে রাগ না করে পায়ে একটু জল দিয়ে লে রে মিষ্টির মা, ঠিক হয়ে যাবে। আচ্ছা মু যাই এবার। তুই দাঁড়িয়ে দেখছিস কি? পায়ের তো 12টা বাজালি, একটু জল তো দিতে পারিস। পারবো গলাই, তুই লিজে নিয়ে এলে। নয় মশাই, যে যে ধার বাকিগুলো আছে সেগুলো শোধ হয়েছে বটে? না জগৎমা, মু তাই ঘরে ঘরে লোক পাঠিয়েছি, 2 সপ্তাহ সময় দেওয়া আছে। 2 সপ্তাহের মধ্যে সবার টাকাটা শোধ হলেও ওই লখার টাকাটা কিন্তু শোধ হবে ক্লাই। ওর জমিটো মোর চাই। সবাই যদি টাকাটা দিয়ে দেয় তো মোর চড়বে কি করে? মু কি করবো জগৎমা? এই লালনই তো সবাইকে টাকা দিয়ে সাহায্য করে।
আপনি ওকে একটু বারণ করে দিন, না হলে তো আর কোনো জমি মোদের হাতে থাকবে ক্লাই। ওকে মু অনেকবার বলেছি ও লালনকে মাথা থেকে নামা, কিন্তু না, ও তোকে বেকার তুল্লাই দিয়ে যাচ্ছিস। ও বলে দিচ্ছি, মনে রাখিস, ওর জন্য ওদের সবটা শেষ হয়ে যাবে। জগৎমা, জগৎমা, ও জগৎমা, 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 লালনকে এবার সিধে করতে হবে। ও ওই ডাক্তারনিকে নিয়ে গোটা গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে। ওর সাইকেলে বসিয়ে একবারে বেলাল্লা মনে চলছে বটে। মু সবটা দেখেছি মিষ্টি, তুই কিচ্ছু চিন্তা করিস লাই। লালনকে একবার শুধু আসতে দে, তারপরে মু ওর সাথে। ও জগৎমা, জগৎমা, ও ডালির হাত থেকে আপনি লালনকে বাঁচিয়ে নিন জগৎমা। ও ডালি রাক্ষসী আছে, ও আর নজর পড়েছে মোর লালনের উপর। জগৎমা, আপনাকে কিছু একটা করতেই হবে। বলছিলাম যে মোর সঙ্গে লালনের বিয়াটা তাড়াতাড়ি দিতেই হবে আপনাকে। তুই কিচ্ছু চিন্তা করিস লাই মিষ্টি। সোনা, এই যে মা, এই যে এসে গেছি, আমি এসে গেছি। কি হয়েছে আমার রাজা? এই তো, এই যে মা, এই যে। ও মা, তুমি কখন এলে? এই তো, এই যে বসে এখানে দেখি। কি ব্যাপার বলো তো? আজকে আমাদের মিনির মাকে খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো মাসি, আজ অনেক দিন পর আমি ভীষণ খুশি। তোমাদের গ্রামটা কি সুন্দর গো। আসলে আমি তো কখনো গ্রাম দেখিনি, ছোটবেলাটা পুরোটাই শহরে কেটেছে। আজ এই গ্রামটা পুরো ঘুরে দেখলাম। আসার পর থেকে তো সুযোগই হয়ে ওঠেনি। আমার ভীষণ ভালো লেগেছে জানো। খুব ভালো করেছো, বেশ করেছো। এখন থেকে মাঝে মাঝে এভাবে ঘুরতে যাবে, বুঝেছো? এটা এটা কি গো? এটা এক সেকেন্ড, আমি দেখাচ্ছি। এই দেখো, নতুন ফোন। এই তুমি কিনেছো? না না, কিনতে যাব কেন? আসলে এটা আমাকে লালন উপহার দিয়েছে। লালন? হ্যাঁ, আসলে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমি ওকে বারবার বারণ করলাম, বললাম নেব না, ও জোর করে আমার হাতে ধরিয়ে দিল। ও সত্যি খুব ভালো মানুষ বলো। ও বাবা, তলে তলে এত, এখনই কে ফোনও দিচ্ছে লালন? দাঁড়াও, মিষ্টি অসুখ বাড়ি, ওকে সব কথা বলতেই হবে। ও মাসি, বলছি আজকে রাতের রান্নাটা আমি করি? সে কি, কেন? আমি তো রান্না করছি। না আসলে আসলে লালন আমাকে এই ফোনটা দিয়েছে না, তারপর আমাকে পুরো গ্রামটা ঘুরে দেখালো। তাই ভাবলাম ওর জন্য যদি একটু রান্না করি, ওকে ডাকি এখানে। ঠিক আছে, সে রান্না করবে, ভালো কথা, কিন্তু এখানে ডেকো না। রান্না করে ওকে দিয়ে এসো। বেশ। লালনের সাথে তোমার এই বন্ধুত্ব আবার তোমার জীবনে নতুন কোনো ঝর্ণা নিয়ে আসে ডালি। দিদি, এই যে বুড়িকে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, বাড়িতে গেস্ট আসবে না? মা, কোনো যদি ব্যাগরবাই দেখেছি আর একটা টু শব্দ করতে দেখেছি, তাহলে মাথায় রাখবে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে থাকবে। মানে এইসবের কি দরকার ছিল বলো তো? না ঠিক আছে, তুমি বাড়ি বিক্রি করছো, ওনারা বাড়ি কিনবেন, কিন্তু এত আয়োজনের কি কোনো প্রয়োজন ছিল? প্রয়োজন আছে সৌমেনদা, প্রয়োজন আছে। আর তুমি বুঝতে পারছো না, বাড়িটা একেবারে অপয়া, বিক্রি হতে চাইছিল না। শোনো সৌমেন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, অনেক কষ্টে না এই পার্টিটা পাওয়া গেছে।
তাও তারা বিদেশ থেকে আসছে বলে আমার বোঝাতে সুবিধে হয়েছে। অ্যাট এনি কস্ট এই ডিলটা পাকাপাকি হতেই হবে, কোনো ব্যাগরবাই আমি সহ্য করব না। এসব কিছু হবে না ম্যাডাম, ডিল ডুল সব ডান ডান হয়ে যাবে। চটাক সিং এমন খেল দেখাবে না, ওরা দম লাগাকে পালিয়ে যাবে একেবারে। পালিয়ে যাবে মানে এসা খাতির আমরা করবো যে ওরা বাড়ি কেনার জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে। মা তুই যা বলছিস মুখ করতে পারবো ক্লা? কেন লালন, তুই মিষ্টিকে বিয়া করতে পারবি ক্লাই? কেন মা মু মিষ্টিকে ভালোবাসি ক্লা, বোঝার চেষ্টা কর। তুই তো ভালো করে জানিস মু বজরং বলির চেলা আছি। তুই বজরং বলির চেলা থাক না লালন, জীবনে চলার পথে কাউকে তো একটা সঙ্গে লাগে। আর তাছাড়া মিষ্টি তোকে খুব ভালোবাসে রে লালন। মু তো মিষ্টিকে ভালোবাসি না মা, মা বোঝার চেষ্টা কর। ও ডাক্তারনির বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে। ওর সঙ্গে যদি তুই ঘুরে বেড়াস, গায়ের 5টা লোকে 5টা কথা বলবে, সেটা কি খুব ভালো? লালন তুই মিষ্টিকে বিহাটো কর, তুই সুখে থাকবি বেটা। মা মুকে একটু সময় দে। মু ঠিক আছে, কালকে আমি তোর কাছ থেকে সবটা শুনবো। হ্যাঁ তুই মিষ্টিকে বিয়া করিস না রে লালনদা? আরে লালনদা, ও স্বভাবটা ভালো না, সারাক্ষণ শুধু চ্যাটাং চ্যাটাং কথা বলে। মু কিছুতেই ও মিষ্টিকে বিহাটো করবো ক্লাই। মালবিকা, আরে ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ কাম। আমি অ্যাকচুয়ালি আপনাদের অপেক্ষাই করছিলাম। বলছি বাড়ি চিনে আসতে অসুবিধা হয়নি তো? না, ওই মোবাইল ফোনে জিপিএস দেখেই চলে এসে। ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা দাঁড়িয়ে কেন, প্লিজ আসুন। ওয়েলকাম, আসুন আসুন। ওয়েলকাম টু আওয়ার হোম, আসুন। ওয়েলকাম জি, ওয়েলকাম ওয়েলকাম জি। गिर गया, गिर गई गिर गई गिर गई। ये उठाओ उठाओ जी, संभाल के संभाल के। আসুন, আস্তে আস্তে আস্তে। উড়ে গেল কি করে বুঝতে পারছি না। আপনাদের বেশি লাগেনি তো? আপনারা প্লিজ এখানে বসুন না। এসো, বসবে এসো, চল। ও গড, আমার পা, ড্যাড, আমার ভীষণ ব্যথা করছে। প্লিজ মম, ড্যাড, প্লিজ গো ব্যাক। এখানে থাকবো না প্লিজ। দেখলে তো এখানে আস্তে আস্তে এরকম পড়ে গেলাম। প্লিজ এই বাড়িটা কিনবো না। আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে, তাই না? তার থেকে আমি বেটার বলি কি, আমাদের এই ভিলাটা কিন্তু ভীষণ সুন্দর, বিউটিফুল বিউটিফুল না? একবার ঘুরে সবটা দেখলেই দেখবে সবটা ভালো লাগবে। দেখেছিস মহারানী নলনের জন্য কেমন চোদ্দ রাজ্যে। রাত দে মা, রাত দে। আজ ওকে যা ইচ্ছে করে নিতে দে, আর তো বিচারি সুযোগটা পাবে ক্লাই। কি দারুণ গন্ধ ডালি দিদি, আমার তো এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি তোমার খাবার আলাদা করে বেড়ে রেখেছি, সেটাই কেউ হাত দেবে না। আমি আসার পর আমরা একসাথে বসে খাবো, কেমন? আমার রুমে যাও, কি ওখানে একটা স্প্রে বটল আছে, এক্ষুনি নিয়ে এসো। हाँ मैडम जी, ये नहीं नहीं ठीक है। আপনারা বসুন, এক্ষুনি ব্যবস্থা করছি। একটু একটু, হ্যাঁ প্লিজ। मैडम जी लीजिए। মনেটাকে যাও, কি স্প্রে বটলটা খাও। नहीं मैडम जी, ये तो मुझसे नहीं होगा। वो जनाना लोग है ना, वो हम हाथ नहीं लगाते, स्त्री लोगों को मी है ना। হেল্প করবো দিদি? এলে বেটার হয়। দেখি একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। একটু কথা দাও। দিদি মাই হ্যান্ড, আস্তে। হ্যাঁ বলছি যে বেটার, একটু বেটার লাগছে না এখন? হ্যাঁ বেটার। বলছি
আপনারা না এবার ফ্রেশ হয়ে নিন, তারপরে বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেবো আর ডিনারের ব্যবস্থাও করে নেবো। হ্যাঁ আর চলুন, আপনারা সবাই এখন ওপরে আমাদের ঘরে থাকবেন। আসো একটু ধরে নাও। হ্যাঁ ওপরে যেতে হবে। হ্যাঁ আসুন। সমুরে এই বাড়িটা কিন্তু কিছুতেই বেশি দেওয়া যাবে না, যাবে না কিন্তু। চিন্তা করো না, আজই ওদের আমি এমন মজা দেখাবো যে কাল সকালেই ওরা বাপ বাপ বলে এই বাড়ি থেকে পালাবে। আগে লালনকে খাবারটা দিয়ে আসি, তারপর মাসি আমি সোহিনী একসাথে খেয়ে নেবো। এখানেই পড়ি। পড়ে গেলেন কি করে আপনি? আচ্ছা উঠুন দেখি, আস্তে উঠুন। আমার টুকরো টুকরো হয়ে গেল কোমর হাড়গুলো। আস্তে এখানে বসো, ওখানে বসো, দেখি না। হ্যাঁ দেখছি, আস্তে আস্তে আস্তে। দিদি বসো। আচ্ছা আমি দেখছি, আমি না ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ না 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 না, তবে না তবে না, আমার একটু ওই হ্যাচকা টান লেগেছিল তো, এবার ঠিক হয়ে গেছে। থাক থাক। ওমা কি হয়েছে গো? তোরা যা 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 বটে, ও দেখে নিচ্ছি। চলো মা, বিশ্রাম লে বেটা, চলো চলো তোরা যা। ভালো কথা, ভালো কথা। চলো 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 বটে, আস্তে 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 চলো। আয় সোহিনী, চলো চলো চলো। তুই জানিস না রে ডালি, আজ তো লিজের হাতে কিভাবে লালনকে মোর হাতে তুলে দিবি।